আসসালামু আলাইকুম। আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ হিন্দি বাক্য শিখব, যে বাক্যগুলো আমাদেরকে হিন্দিতে ঝটপট কথা বলতে খুব সাহায্য করবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমাদের প্রথম বাক্যটি হলো আপনি কোথায় থেকে। হিন্দি হবে আপ কাহা সে হে। আপনি কোথায় থেকে এটার মানে হলো আমরা হঠাৎ করে নতুন করে কারোর সাথে সাক্ষাৎ হলে জিজ্ঞেস করি না যে আপনি কোথায় থেকে এসেছেন। এখানে সেটাই বোঝানো হয়েছে আপনি কোথায় থেকে হিন্দি হবে আপ কাহা সে হে। আমাদের এখানে নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন আপনি হিন্দি হবে আপ, কোথায় থেকে হিন্দি হবে কাহা সে। আমি বাংলাদেশ থেকে। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে থাকে তখন তার জন্য এই বাক্যটা ব্যবহার করা খুব প্রয়োজন হয়। আমি বাংলাদেশ থেকে হিন্দি হবে মে বাংলাদেশ সে হুঁ। মে বাংলাদেশ সে হুঁ। আমাদের এই বাক্যটা হলো এখানে কি কেউ বাংলাদেশ থেকে আসে। হিন্দি হবে কিয়া ইয়াহা কোই বাংলাদেশ সে হে। বিশেষ করে এই বাক্যগুলো আসলে প্রবাসীদের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, প্রবাসীরাই বেশি ইউজ করে থাকে। সো আমাদের এই বাক্যটা হলো এখানে কি কেউ বাংলাদেশ থেকে আসে। হিন্দি হবে क्या यहाँ कोई বাংলাদেশ সে হে। क्या यहाँ कोई বাংলাদেশ সে হে। আমাদের এখানেও নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন এখানে হিন্দি হবে ইহা, কি হিন্দি হবে क्या, বাংলাদেশ থেকে হিন্দি হবে বাংলাদেশ সে, আসে হিন্দি হবে হে। আমাদের এই বাক্যটা হলো আপনি কি একা থাকেন। আপনি কি একা থাকেন হিন্দি হবে क्या आप अकेले रहते हो। क्या आप अकेले रहते हो। আমাদের এখানেও নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন আপনি কি হিন্দি হবে क्या आप, একা থাকেন হিন্দি হবে अकेले रहते हो। আমাদের এই বাক্যটা হলো আপনি কি আপনার মা বাবার সাথে থাকেন। আপনি কি আপনার মা বাবার সাথে থাকেন হিন্দি হবে क्या आप अपने माता पिता के साथ रहते हैं। क्या आप अपने माता पिता के साथ रहते हैं। আমাদের এখানেও নিচে কিছু হিন্দি শব্দের অর্থ আছে, যেমন আপনি কি হিন্দি হবে क्या आप, আপনার হিন্দি হবে আপনে। আর যদি বলা হয় নিজের, তাও হিন্দি হবে আপনে বা আপনা। যেমন কি এই জিনিসটা আমার নিজের, ইয়ে মেরা আপনা হে। নিজের হিন্দি হবে আপনে বা আপনা। মা বাবা হিন্দি হবে মাতা পিতা। আমাদের এই বাক্যটা হলো আপনি কার সাথে থাকেন। আপনি কার সাথে থাকেন হিন্দি হবে আপ কিসকে সাথ रहते हैं। আপ কিসকে সাথ रहते हैं। আমাদের এখানেও নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন আপনি হিন্দি হবে আপ, কার সাথে হিন্দি হবে কিসকে সাথ, থাকেন হিন্দি হবে रहते हैं বা रहते हो। আমাদের এই বাক্যটা হলো আমি আমার মা বাবার সাথে থাকি। আমি আমার মা বাবার সাথে থাকি হিন্দি হবে मैं अपने माता पिता के साथ रहता हूँ। मैं अपने माता पिता के साथ रहता हूँ। আমাদের এখানেও নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন আমি আমার হিন্দি হবে मैं अपने, মা বাবার হিন্দি হবে মাতা পিতাকে। আর আমরা যদি শুধু বলি মা বাবা তাহলে হিন্দি হবে মাতা পিতা। সাথে থাকি হিন্দি হবে সাথ रहता हूँ। আমাদের এই বাক্যটাকে যদি এইভাবে বলা হয় আমি কারোর সাথে থাকি না। আমি কারোর সাথে থাকি না হিন্দি হবে मैं किसी के साथ नहीं रहता। বা আপনি এভাবে বলতে পারেন मैं किसी के साथ नहीं रहता हूँ। मैं किसी के साथ नहीं रहता, मैं किसी के साथ नहीं रहता हूँ। একই বাক্য আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আমি একা থাকি। আমি একা থাকি হিন্দি হবে मैं अकेले रहता हूँ। আমি একা থাকি হিন্দি হবে मैं अकेले रहता हूँ। আমাদের এই বাক্যটা হলো আপনি কোথায় থাকেন। আপনি কোথায় থাকেন হিন্দি হবে आप कहाँ रहते हैं বা रहते हो। আপনি रहते हो বলতে পারেন বা रहते हो এটাও বলতে পারেন। आप कहाँ रहते हैं বা रहते हो। আমাদের এখানেও নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন আপনি হিন্দি হবে आप, কোথায় হিন্দি হবে कहाँ, থাকেন হিন্দি হবে रहते हैं বা रहते हो। আমি ঢাকায় থাকি হিন্দি হবে मैं ढाका में रहता हूँ। আমি ঢাকায় থাকি হিন্দি হবে मैं ढाका में रहता हूँ। আপনি ঢাকার জায়গায় যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, আপনি যেখানে আসেন সেই জায়গায় ইউজ করতে পারেন, দিল্লি, বোম্বে, কলকাতা, আরও যেখানেই থাকেন না কেন আপনি সেটা ইউজ করতে পারেন। আপনি ঢাকায় কোথায় থাকেন। আপনি ঢাকায় কোথায় থাকেন হিন্দি হবে आप ढाका में कहाँ रहते हैं।
आप ঢাকা में कहाँ रहते हैं? আমাদের এখানেও নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন আপনি ঢাকায়, হিন্দি হবে আপ ঢাকা में। কোথায় থাকেন, হিন্দি হবে कहाँ रहते हैं। এখানে কি কেউ আছে? এখানে কি কেউ আছে, হিন্দি হবে क्या यहाँ पर कोई है। क्या यहाँ पर कोई है। আমাদের এখানেও নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন এখানে কি, হিন্দি হবে क्या यहाँ पर। কেউ আছে, হিন্দি হবে कोई है। আমাদের এখানে দুটি ছোট ছোট বাক্য আছে, বাক্য দুটি খেয়াল করবেন। না বলবে না, আমাদের প্রথম বাক্যটা হচ্ছে না বলবে না, হিন্দি হবে না মত कहना। আমরা কখন বলি না বলবে না? যখন আমরা কাউকে রিকোয়েস্ট করি যে কোনো কিছু আমাদের প্রয়োজন, আর সাথে তার পাশাপাশি বলেও থাকি যে প্লিজ না বলবে না, তখন আমরা ইউজ করে থাকি না বলবে না, হিন্দি হবে না মত कहना। আমাদের নিচের বাক্যটা হলো হ্যাঁ বলবে না, হিন্দি হবে হ্যাঁ মত कहना। হ্যাঁ বলবে না, হিন্দি হবে হ্যাঁ মত कहना। ও কোথায় ছিল? ও কোথায় ছিল, হিন্দি হবে वो कहाँ था। वो कहाँ था। আমাদের এখানেও নিচে তিনটি হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন ও হিন্দি হবে वो, কোথায় হিন্দি হবে কাহা, ছিল হিন্দি হবে থা বা থে। আমাদের এই বাক্যটি হলো ও রুমে ছিল। ও রুমে ছিল, হিন্দি হবে वो कमरे में था। वो कमरे में था। আমাদের এখানেও নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন ও হিন্দি হবে वो, রুমে হিন্দি হবে কামরে মে, আর যদি বলা হয় শুধু রুম, হিন্দি হবে কামরা। ছিল হিন্দি হবে থা বা থে। সঠিকভাবে বসুন। সঠিকভাবে বসুন, হিন্দি হবে ঠিক সে बैठो। সঠিকভাবে বসুন, হিন্দি হবে ঠিক সে बैठो। সঠিকভাবে দাঁড়িয়ে থাকো। সঠিকভাবে দাঁড়িয়ে থাকো, হিন্দি হবে ঠিক সে खड़े रहो। ঠিক সে खड़े रहो। সঠিকভাবে দাঁড়িয়ে থাকো, হিন্দি হবে ঠিক সে खड़े रहो। তোমার ঘর বা বাড়ি কোথায়? তোমার ঘর বা বাড়ি কোথায়, হিন্দি হবে तुम्हारा घर कहाँ है। तुम्हारा घर कहाँ है। আমাদের এখানে নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন তোমার হিন্দি হবে तुम्हारा, ঘর বা বাড়ি হিন্দি হবে घर, কোথায় হিন্দি হবে कहाँ বা कहाँ है। তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও, হিন্দি হবে तुम क्या बोलना चाहते हो। तुम क्या बोलना चाहते हो, বা আমরা এটাও বলতে পারি तुम क्या कहना चाहते हो। तुम क्या कहना चाहते हो। আমাদের এই বাক্যটা হলো আমার কিছু বলার আছে। আমার কিছু বলার আছে, হিন্দি হবে मुझे कुछ कहना है বা मुझे कुछ बोलना है। আমার কিছু বলার আছে, হিন্দি হবে मुझे कुछ कहना है বা मुझे कुछ बोलना है। বন্ধুরা, আজ এতটুকু পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর একে অপরের জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।